আসসালামু আলাইকুম। নিউজিনেট বিডির বিকেলের সংবাদে আপনাদের স্বাগত। আজ ১৩ এপ্রিল ২০২৬ সোমবার। চৈত্র সংক্রান্তির বিদায়ী সূর্য আর আগামীকালকের নতুন ভোরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশ। একই সাথে দেশের রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রেও বইছে উত্তেজনার হাওয়া। আমাদের হাতে আসা এই মুহূর্তের সেরা ট্রেন্ডিং খবরগুলো নিয়ে আমি আছি আপনাদের সাথে। শুরুতেই জানাব বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের প্রস্তুতির খবর। আজ চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের শেষ সূর্য ডোবার সাথে সাথেই শুরু হবে নতুন বছর ১৪৩৩কে বরণ করে নেওয়ার চূড়ান্ত মুহূর্ত। রাজধানীর রমলা বটমূল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সবখানেই এখন সাজ সাজ রব। বর্ণিল রংতুলির আঁচড়ে সেজে উঠছে মঙ্গল শোভাযাত্রার দানবীয় সব লোকজ মোটিফ, পাখি আর মুখোশ। তবে এবারও উৎসবের আনন্দকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল পুরো রমনা ও শাহবাগ এলাকা থাকবে কঠোর নিরাপত্তা বলয়ে। শুধু ঢাকা নয়, গ্রাম বাংলার প্রতিটি হাটে বাজারে শুরু হয়েছে হালখাতা আর চৈত্র সংক্রান্তির মেলা। বছরের শেষ দিনটিতে ব্যবসায়ীরা পুরনো খাতা বন্ধ করে নতুনের অপেক্ষায় প্রহর গুনছেন। এবার আসছি দেশের অভ্যন্তরীণ রাজনীতির বড় খবরে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি আদালত থেকে তার স্থায়ী জামিন লাভ এবং কারামুক্তি সংক্রান্ত খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এই জামিন দেশের রাজনীতির মেরুকরণে একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। বিরোধী দলগুলোর দাবি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে এই আইনি প্রক্রিয়াকে অনেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া আগামীকালের উৎসবকে সামনে রেখে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো জননিরাপত্তা ও সংহতি বজায় রাখার জন্য ভিন্ন ভিন্ন বিবৃতি প্রদান করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমনি রয়েছে আগামীর দিনগুলোতে নতুন কোনো পরিবর্তনের প্রত্যাশা। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এবার চোখ রাখব অশান্ত মধ্যপ্রাচ্যের দিকে। আজকে সবচেয়ে বড় ওয়ার্ল্ড ট্রেন্ডিং নিউজ হল মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র। লেবানন ও ইরান সীমান্তে আজ বিকেলের পর থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তির সাম্প্রতিক হস্তক্ষেপের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে আশঙ্কার কথা হল, এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার খবরে আজ বিকেলেই ব্যারেল প্রতি তেলের দাম ৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক ভূ রাজনীতিবিদরা সতর্ক করছেন, যদি খুব দ্রুত এই উত্তেজনা প্রশমিত না হয়, তবে এর প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রাস্ফীতিতেও পড়বে। এই ছিল আমাদের বিকেলের সংবাদের মূল অংশগুলো। পহেলা বৈশাখের উৎসবের আনন্দ আপনাদের সবার জীবনে অনাবিল সুখ নিয়ে আসুক, সেই কামনাই করি। তবে উৎসবের ভিড়ে নিরাপত্তা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে ভুলবেন না। এই সংবাদটি সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের খবরের নিয়মিত আপডেট পেতে নিউজিনেট বিডি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।